সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকে হলো আরেকটা সকাল। তো আজকে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে ছিল পোহা আর সুজি। তো আমরা রেডি হয়ে আমরা আজকে যাচ্ছি সোনমার্গে। তো অ্যাট ফার্স্ট আমরা একটা ক্যাফে টাইপের জায়গাতে দাঁড়ালাম, সেখানে আমরা একটু আলুর পরাঠা খেলাম উইথ চা দিয়ে। তারপরে বেরিয়ে গেলাম সোনমার্গের দিকে। তো তোমরা দেখতেই পারছো কি কতটা হেভেনলি প্লেসটা, মানে দেখে জাস্ট দিল খুশ, মানে পুরোটাই জান্নাত। পুরো আশেপাশে পুরো বরফই বরফ, মানে বরফের জাস্ট চাদর, আর আমরা মিডিল দিয়ে যাচ্ছি। আলাদাই ফিলিং, আর ওয়েদারটাও জাস্ট সেরা সেরা। ওখানে গিয়ে দেখছি প্রচুর লোক, প্রচুর ভিড়। সো দুদিন আগে প্রচুর হেভি স্নোফল হয়েছিল, দ্যাটস ওয়াই ওখানে বরফটা একটু মোটা হয়ে গেছিলো। তো মানে একটু ভেতরে ঢুকে যাওয়ার ভয় ছিল, কেন কি বরফের লেয়ারটা খুবই মোটা হয়ে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি করে নেমে আমাদের যে শ্যুজ ছিল ওই শ্যু চেঞ্জ করতে হলো, বিকজ অফ ওখানে স্কিট করবে, তাই জন্য। আমি নেমেই যে কম কম বরফ ছিল ওখানেই পিছলে যাচ্ছিলাম বারবার। তো তাই জন্য আর রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে শ্যুজগুলো চেঞ্জ করলাম। তারপর আমরা জাস্ট বরফের মধ্যে মজা করতে বেরিয়ে পড়লাম। তারপর ওখানে গিয়ে প্রচুর ভিডিওস ফটোস করেছি, যেগুলোকে আমি পোস্ট করব ইনস্টাগ্রামে, তোমরা অবশ্যই দেখো। এখানকার হাওয়াটার ওয়েদারটা এতটা ফ্রেশ ছিল যে যে কেউ যাবে মনটা লিটারেলি পুরো হ্যাপি হয়ে যাবে। তারপর এখানে অনেক স্নো বাইকস ছিল, সবাই চড়ছিল এদিক ওদিক, যে যেখানে পারছে নিয়ে চলে যাচ্ছে। আর খুবই মজা আসছিল জাস্ট দেখতে এগুলো। এখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল আর ভয়ও লাগছিল, বিকজ একটুখানি স্লিপ হলেই পুরো নিচে। তো তারপরে আমরা ওখানে গিয়ে ম্যাগি ট্রাই করলাম। তো ঠান্ডার মধ্যে ম্যাগি, জাস্ট কাঁপতে কাঁপতে ম্যাগি খাচ্ছি, আলাদাই মজা। আর এখানে এক একটা ম্যাগির প্লেট হচ্ছে 100 করে, বাট ওখানে ওটাই যা শান্তি করে খেয়েছি, আলাদাই। ওখানে গিয়ে জাস্ট আমার নাক মুখ লাল হয়ে গেছিলো পুরো, মানে এতটাই ঠান্ডা ছিল। আর তার মধ্যে এখানে রোদও পড়েছিল। তো আস্তে আস্তে ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম, যেটা কি বারবার পিছলে পিছলে পড়ে যাচ্ছি নিচে। তাও উঠে উঠে আমি ট্রাই করছিলাম যাওয়ার, কেন কি বরফগুলো খুবই স্লিপারি ছিল ওখানে। বাট ওখানকার যারা লোক, ওরা কি সুন্দর আরামসে নিচে নেমে যাচ্ছে নর্মাল স্লিপার্স পরে। তারপর ওখান থেকে সবাই বেরিয়ে ঠেরিয়ে গিয়ে আমরা একটা জায়গাতে দাঁড়ালাম, যেখানে সবাইকে লাঞ্চ করানো হচ্ছিল। তো সেখানে সবাই মিলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। সেখানেও প্রচুর ঠান্ডা ছিল, লিটারালি প্রচুর হাওয়া মারছিল, বাট তাও কাঁপতে কাঁপতে আমরা খেলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম হোটেলে গিয়ে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলের টিফিনটা খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু এদিক ওদিক ঘুরতে। বিকজ আগের দিন এসে বিকেলবেলাটা বেরোনো হয়নি এদিক ওদিক কোথাও, তো আজকে তাই ভাবলাম তো হালকা ফুলকা বাইরে গিয়ে একটু ঘুরে আসি বিকেলবেলাটা। তারপরে বাইরে গিয়ে দেখছি আলাদাই, মানে সাজানো, খুবই সুন্দর লাগছিলো জাস্ট রোডটা। আর রাত্রেবেলাটা ডাল লেকটা খুব সুন্দর লাগছিলো। তারপরে আমরা ওখানে ফার্স্টে মোমো ট্রাই করলাম। আমাদের এখানকার মতন মোমোগুলো একদমই না, একদম পাতলা পাতলা টাইপের। তারপরে ওখানে দেখলাম ছোট করে একটা হালকা মেলা লেগেছিলো জামা কাপড়ের, কিছু অ্যান্টিক্সের। তো সেগুলো আমরা দেখছিলাম, অনেকে আমাদের নিচ্ছিল, পছন্দ হচ্ছিলো যার। তো এখানে অনেক রকমের সোয়েটার জ্যাকেটস ছিল, তো আমরা ওখানে ওইসবই দেখছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ডাল লেকের ওখানটায় গিয়ে একটু ফটো ভিডিওস করছিলাম, কেন কি রাত্রেবেলার ডাল লেকটা খুবই জাস্ট সুন্দর লাগে দেখতে। তোমরা দেখো কত সুন্দর জাস্ট জলের মধ্যে এক একটা আলাদা আলাদা রকমের সব বোর্ডসগুলো রয়েছে, যার মধ্যে লাইটস জ্বলছে। ওখানে জশন হচ্ছে, অনেক রকমের মানে খাওয়া দাওয়া হচ্ছে ভেতরে। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটা ক্যাফেতে, যেটার নাম হচ্ছে দিল্লি দি রসোই। তো ওখানে গিয়ে দেখছিলাম কি কি খাওয়া যায়, কেন কি খিদেও পেয়ে গেছিলো এত ঘোরার পর। তারপর ওখান থেকে গেলাম দিল্লি দি রসোই বলে একটা ক্যাফেতে, যেখানে আমরা মানে অনেক রকমের চাট ট্রাই করছিলাম। অ্যাট ফার্স্ট ট্রাই করলাম ফুচকা, অ্যান্ড দেন ওখানে খেলাম আমরা পাপড়ি চাট।
তারপর অনেক লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা কিছু মানে রুমের জন্য কিছু স্ন্যাক্স নেব বলে চলে গেছিলাম হচ্ছে কেএফসি। এখানে পরপর পিৎজা হাট, তারপরে কেএফসি অনেক কিছু ছিল। তো আমরা ডিসাইড করলাম কি আমরা কেএফসি থেকেই কিছু নেব। তো কেএফসিতে কিছু জিনিস অর্ডার করে আমরা ওয়েট করছিলাম আমাদের অর্ডারটা রেডি হওয়ার জন্য। তো আমাদের অর্ডার রেডি হয়ে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি করে অর্ডার নিয়ে অর্ধেক রাতে খেতে পেরে পার্টি করবো বলে তো নিচের দিকে ডিনার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।